আসসালামু আলাইকুম। অষ্টম শ্রেণীর ষান্মাসিক মূল্যায়ন পরীক্ষা 2024-এর আগামী পরীক্ষা শিল্প ও সংস্কৃতি। পরীক্ষার তারিখ 13/7/2024। আজকে আমরা প্রথম ও দ্বিতীয় অধ্যায়ের 100% কমন উপযোগী প্রশ্নপত্র সম্বন্ধে জানব। অর্থাৎ কি কি বিষয়ে তোমাদের পড়তে হবে সেই সম্বন্ধে আলোচনা করব। এখন প্রথম অধ্যায়ে তোমরা যা করবে, অষ্টম শ্রেণীর জন্য বন্ধু খাতা তৈরি করব। 2. দলগত কাজ ও বইয়ের দেওয়া ছবি দেখে এবং বুঝে পরিপ্রেক্ষিতে অনুশীলন করব। নিজের এলাকার ঐতিহাসিক প্রত্নতাত্ত্বিক স্থাপনা আছে কিনা তা অনুসন্ধান করব। যদি থাকে তার বর্ণনা করব। 4 নম্বর হচ্ছে দলীয়ভাবে সাঁওতালি নাচের ভঙ্গিগুলো আলোচনা করব। এবার প্রথম অধ্যায়ের নাম হচ্ছে কল্পনাতে ভ্রমণ করি, নিজের মনে স্বদেশ ঘুরি। এর মূল যোগ্যতা, অর্থাৎ এই অধ্যায়ের মূল যোগ্যতা হচ্ছে প্রকৃতি পর্যবেক্ষণ ও ঘটনা প্রবাহের বিশ্লেষণ, বিন্যাস ও ভিন্নতাকে অনুধাবন করে দেশীয় সংস্কৃতি ও ঐতিহ্যের অনুসরণে নিজের ভাব অনুভূতি ও কল্পনার সংবেদনশীলভাবে করণ কৌশল অনুশীলন করে শিল্পকলার যে কোনো শাখার মাধ্যমে প্রকাশ ও প্রদর্শন করতে পারা। প্রথম পরিদর্শিতার নির্দেশকের মাত্রা, অর্থাৎ প্রথম পরিদর্শিতার নির্দেশকের মাত্রা কি হবে? বিষয়বস্তু, প্রকৃতি পর্যবেক্ষণ ও ঘটনা প্রবাহের বিশ্লেষণ, বিন্যাস ও ভিন্নতা যা দেখছে তাই সাধারণভাবে প্রকাশ করেছে। বিষয়বস্তু অর্থাৎ প্রাকৃতিক পর্যবেক্ষণ, ঘটনা প্রবাহের বিশ্লেষণ, বিন্যাস ও ভিন্নতা যা দেখেছে তা বিস্তারিত প্রকাশ করেছে। প্রকৃতি ও ঘটনার বিশ্লেষণ, বিষয়বস্তু, প্রাকৃতিক পর্যবেক্ষণ ও ঘটনা প্রবাহের বিশ্লেষণ, বিন্যাস ও ভিন্নতা যা দেখেছে তা সূক্ষ্ম প্রকাশ করেছে। এবার যখন দ্বিতীয় পরিদর্শিতার নির্দেশকের মাত্রা আসবে, নিজের সক্ষমতা বুঝে উপযুক্ত শাখা নির্বাচন করেছে, পছন্দ অনুযায়ী শাখায় অংশগ্রহণ করেছে, যে কোনো শাখায় অংশগ্রহণ করেছে। অর্থাৎ এই যে প্রথম অধ্যায়তে যেই মূল টপিকসগুলো আছে, এই টপিকসগুলোর উপরে আমাদের মূল যোগ্যতা কি থাকতে হবে এবং সেই অনুযায়ী পরীক্ষক আমাদের কতটুকু নাম্বার প্রদর্শন করবে তা এই পর্যবেক্ষণের উপরেই নির্ভর করে। তাই তোমরা যারা পরীক্ষা দিবা তারা এই পর্যবেক্ষণগুলো সমস্ত বিষয়ে খুঁটিনাটি জ্ঞান অর্জন করবা। এবার দ্বিতীয় অধ্যায়ে তিস্তা পাড়ের গল্প। এখানে মূল যোগ্যতা হিসেবে থাকবে প্রকৃতি পর্যবেক্ষণ ও ঘটনা প্রবাহের বিশ্লেষণ, বিন্যাস ও ভিন্নতাকে অনুধাবন করে দেশীয় সংস্কৃতি ও ঐতিহ্যের অনুসরণে নিজের ভাব অনুভূতি ও কল্পনা সংবেদনশীলভাবে করণ কৌশল অনুসরণ করে শিল্পকলার যে কোনো শাখার মাধ্যমে প্রদর্শন করতে পারা। প্রথমত, প্রথম পারদর্শিতার নির্দেশকের মাত্রা। বিষয়বস্তু থাকবে প্রাকৃতিক পর্যবেক্ষণ, অর্থাৎ তুমি কি কি করছো, ঘটনা প্রবাহের বিশ্লেষণ, বিন্যাস ও ভিন্নতা যা দেখেছে তাই সাধারণভাবে প্রকাশ করেছে। অর্থাৎ যে জিনিসটা তুমি তৈরি করছো সেইটা পর্যবেক্ষক প্রথমে যা দেখবে সেটা প্রথমত প্রকাশ করবে। 2 নম্বর বিষয়বস্তু প্রাকৃতিক পর্যবেক্ষণ ও ঘটনা প্রবাহের বিশ্লেষণ, বিন্যাস ও ভিন্নতা যা দেখেছে তা বিস্তারিত প্রকাশ করেছে। প্রকৃতি ও ঘটনার বিশ্লেষণ, বিষয়বস্তু, প্রাকৃতিক পর্যবেক্ষণ ও ঘটনা প্রবাহের বিশ্লেষণ, বিন্যাস, ভিন্নতা যা দেখেছে তা সূক্ষ্মভাবে প্রকাশ করেছে। দ্বিতীয় পারদর্শিতার নির্দেশকের মাত্রা। যে কোনো শাখায় অংশগ্রহণ করেছে, পছন্দ অনুযায়ী শাখায় অংশগ্রহণ করেছে, নিজের সক্ষমতা বুঝে উপযুক্ত শাখা নির্বাচন করেছে। এখন এই কাজগুলো যদি কমপ্লিট করা হয় তাহলে আমাদের একটা ভালো নাম্বার পেতে সক্ষম হব। এ পর্বে তোমাদের প্রশ্ন সম্পর্কে ধারণা দেওয়া হলো। সর্বশেষ সাজেশন পরবর্তী ভিডিওতে দেওয়া হবে। আমাদের চ্যানেলের সমস্ত ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন এবং
পরবর্তী ভিডিওতে শিল্প সংস্কৃতি এই বিষয়ের যা সমস্ত যে প্রশ্নগুলো আসবে বা আসার মতন রয়েছে সেইটা পরবর্তী ভিডিওতে দেওয়া হবে। তাই আমাদের এই ইউটিউব চ্যানেলের সাথেই যুক্ত থাকুন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।